জেনারেল ওয়াকারুজ্জামান। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম বাকবদলের মুহূর্তে, যার একটি কথায় জুলাই ছাত্র জনতা অভ্যুত্থানে আসে বাঁধভাঙা জোয়ার। দেশ ছাড়ছেন সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান। কি অনেকে নিশ্চয়ই অবাক হয়ে যাচ্ছেন যে এই বর্তমান প্রেক্ষাপটে সেনাপ্রধান কি কারণে তিনি দেশ ত্যাগ করছেন। কারণ বাংলাদেশের এই বিগত ৮-৯ মাসেরই দুঃসময়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার ভূমিকা অপরিসীম। তো এই সময়ে এসে সেনাপ্রধান কি কারণে, কোন দেশে তিনি যাচ্ছেন, কি কারণে যাচ্ছেন, এ নিয়ে ঢাকা পোস্ট নামের একটি গণমাধ্যম এই তথ্যটি নিশ্চিত করেছেন। আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তরের ISPR এই সংবাদটি নিশ্চিত করেছেন। তো চলুন এই ঢাকা পোস্টে সেনাপ্রধানের দেশ ত্যাগ কিংবা বিদেশ সফর নিয়ে কি তথ্য প্রকাশ করেছেন এটি আমরা একটু জেনে নিই। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল কুয়েত সফরে যাচ্ছেন। আজ রোববার দলটির 3 দিনের সফরে বাংলাদেশ ছাড়বেন। শনিবার 16 ফেব্রুয়ারি দিবাগত রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের ISPR পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। ISPR জানায়, রোববার 16 ফেব্রুয়ারি সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল 3 দিনের সফরে কুয়েত যাচ্ছেন। সফরকালে সেনাবাহিনীর প্রধান কুয়েত সরকারের সামরিক ও বেসামরিক উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনী সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন। এই সফরের মাধ্যমে কুয়েত বাংলাদেশ থেকে দক্ষ জনবল নিয়োগ এবং অপারেশন কুয়েত পুনর্গঠনের OKP নিয়োজিত বাংলাদেশ সদস্যদের মনোবল বৃদ্ধি সহ কুয়েত সশস্ত্র বাহিনীর সাথে সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে আশা করা যাচ্ছে। তো অবশ্যই আমিও ব্যক্তিগত জায়গা থেকে একজন বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে বলবো, সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান এবং তার 5 সদস্য নিয়ে তিনি যে কুয়েত সফরে যাচ্ছেন, সেই কুয়েত সফরটি অবশ্যই বাংলাদেশের জন্য অনেক সুফল বয়ে আনবে। এবং যেহেতু সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব বাংলাদেশের একদমই দুঃসময়ে তিনি শক্তভাবে এই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করেছেন, এখনো তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সুতরাং তার উপরে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের, সাধারণ জনগণের প্রত্যাশা, সরকারের প্রত্যাশা অনেক বেশি। সো আমি শুভকামনা করছি 5 সদস্যের যে দলটি সেনাপ্রধানের নেতৃত্বে কুয়েতে যাচ্ছেন সেটি অবশ্যই বাংলাদেশের জন্য সুফল বয়ে আনবে। ধন্যবাদ সবাইকে।